আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা সমাধান করব লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন। তো দ্য হুইল অফ সাইক্লোন অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়ের চাকা, অর্থাৎ একটা ঘূর্ণিঝড় চক্র আকারে ঘুরতে থাকে। তো সেই ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা একটা প্যাসেজ পেয়েছিলাম। এই প্যাসেজটা অনেকেই হয়তো অ্যান্সার করার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছো, তো সেটা আমি আজকে সমাধান করব। অর্থ সহ কীভাবে পড়তে হয় পুরোটা, প্রত্যেকটা পার্ট বাই পার্ট অর্থ করে, তা আজকে আমরা দেখব আর কি। ওকে, তো দেখো, রিড অর্থ পড়া বড়। দ্য ফলোয়িং এক্সেপ্ট ফ্রম অমিতাভ ঘোষেস দ্য গ্রেট ডিরেসমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অমিতাভ ঘোষের প্রতিবেদন থেকে, প্রতিবেদনের নাম কি? দ্য গ্রেট ডিরেসমেন্ট। এই প্রতিবেদন থেকে মানে প্রতিবেদনটা পড়তে হবে এবং এই প্রতিবেদনটা পড়ে তারপর নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো দেখো, এখানে আছে ওয়ান দ্য আফটারনুন অফ মার্চ 1798, 1978 সালের 17ই মার্চ বিকালে দ্য ওয়েদার টুক অ্যান অড টার্ন ইন নর্থ দিল্লি। নর্থ দিল্লি মানে কি? উত্তর দিল্লির আবহাওয়া হঠাৎ অদ্ভুত রকমের একটা পরিবর্তন হয়। তাহলে পুরো লাইনটা একসাথে দেখো। 1978 সালের 17ই মার্চে বিকালে নর্থ দিল্লির আবহাওয়া হঠাৎ অদ্ভুত রূপ ধারণ করে, অদ্ভুত পরিবর্তন হয়। মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট। এখানে মিড মার্চ মানে মার্চের মাঝামাঝি সময়, ইজ ইউজুয়ালি হয় সাধারণত, আর নাইস টাইম একটা খুব চমৎকার সময়, অফ ইয়ার পুরো বছরের, ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ওই অংশ, মার্চের মাঝামাঝি সময়ে বা ইন্ডিয়ার ওই অংশটিতে হচ্ছে তোমার বছরের মাঝামাঝি সময়ে আবহাওয়া খুব চমৎকার থাকে। দ্য চিল অফ উইন্টার, চিল মানে কি? ঠান্ডা। দ্য চিল অফ উইন্টার, শীতের ঠান্ডা। চিল অফ উইন্টার অর্থ কি? শীতের ঠান্ডা। এখানে দেখো, অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, উইন্টার অর্থ শীত। তো দ্য চিল অফ উইন্টার মানে কি? তাহলে শীতের ঠান্ডা। ইজ গন, শীতের ঠান্ডা অলরেডি অতিবাহিত হয়ে গেছে বা শীতের ঠান্ডা চলে গেছে। অ্যান্ড দ্য ব্লাজিং, ব্লাজিং অর্থ কি? প্রচণ্ড। ব্লাজিং অর্থ প্রচণ্ড। অ্যান্ড দ্য ব্লাজিং হিট অফ সামার, এবং গ্রীষ্মের প্রচণ্ড রকম গরম, ইজ ইয়েট টু কাম, এখনও আসেনি। অর্থাৎ গ্রীষ্মের প্রচণ্ড রকম গরম এখনও আসেনি, তবে শীতের প্রচণ্ড ঠান্ডা চলে গেছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ একবারে খুব পরিষ্কার থাকে। অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে, এবং বর্ষাকালের এখনও অনেক দেরি। ফার মানে কি? অনেক, আর অ্যাওয়ে মানে দূরে, দূরে কোথাও। তো হচ্ছে তোমার আকাশ একবারে ক্লিয়ার পরিষ্কার থাকে। দ্য স্কাই, আকাশটি, স্কাই অর্থ কি? আকাশ। দি স্কাই ইজ ক্লিয়ার। দেখো, এখানে যে দি ব্যবহার করেছে আর্টিকেল, এই স্কাই, পৃথিবীতে আকাশ কয়টা? একটাই তো, তাই না? তো এই আকাশ, দ্য স্কাই, পৃথিবীতে কোনো কিছু যদি একদম নির্দিষ্ট একটাই বোঝায়, তার আগে আমরা দি বসাই। তো দি স্কাই ইজ ক্লিয়ার, আকাশ একদম পরিষ্কার। অ্যান্ড মনসুন ইজ ফার, এবং বৃষ্টি সিজন এখন অনেক দেরি। বাট কিন্তু দ্যাট ডে, কিন্তু ওই দিন, দ্যাট ডে মানে কি? ওই দিন, কিন্তু সেদিন, এখানে আসবে অর্থ এমন, কিন্তু সেদিন ডার্ক ক্লাউডস, অন্ধকার নেমে আসে, অ্যাপিয়ার্ড সাডেনলি, কিন্তু সেদিন হঠাৎ করে কি হয়? কালো মেঘে ঢেকে যায়। তো এখানে কালো মেঘ জমে যায়। এই অ্যাপিয়ার্ড অর্থ কি? জমে যাওয়া। অ্যাপিয়ার্ড অর্থ কি? জমে যাওয়া, ঢেকে যাওয়া, সম্মুখীন হওয়া, সামনে উপস্থিত হওয়া। সো এখানে বলতেছে বাট কিন্তু, দ্যাট ডে সেদিন, দ্যাট ডে অর্থ কি? সেদিন। বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস, কালো মেঘ, ক্লাউডস অর্থ কি? মেঘ, ডার্ক অর্থ কি? কালো। ডার্ক অর্থ অন্ধকার বা কালো মেঘ, তাহলে অন্ধকার মেঘ, কালো মেঘ জমে যায় হঠাৎ করে, কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘ জমে যায়। সাডেনলি অর্থ কি? হঠাৎ করে, সাডেনলি, হঠাৎ করে। ওকে, বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি, কিন্তু সেদিন হঠাৎ করে পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়। অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস, কি আছে এখানে? স্কোয়ালস অফ রেইনস মানে কি? ঝড় বৃষ্টি। কি বলে এটাকে? স্কোয়ালস অর্থ কি? যে দমকা হাওয়া, ঝড়, শাঁসা শব্দ হয়, হঠাৎ করে দমকা হাওয়া, ঝড় বৃষ্টি শুরু হয়, আবার একটু থেমে যায়, এই ধরনের আর কি, হঠাৎ করে। তো অ্যান্ড দেয়ার ওয়ার কি? স্কোয়ালস অফ রেইনস, এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তাহলে পুরো লাইনটা দেখো। বাট দ্য ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন, কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘে পুরো আকাশ ঢেকে যায় এবং ঝড় বৃষ্টি শুরু হয়। Then followed an even bigger surprise,
হেলস্টর্ম, হেলস্টর্ম অর্থ কি? শিলাবৃষ্টি। হেলস্টর্ম অর্থ শিলাবৃষ্টি। সারপ্রাইজ মানে কি? বিস্ময় করা, বিস্মিত করা। সারপ্রাইজ মানে কি? বিস্ময়। তারপর কি হয়? দ্য ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ। তারপর কি? বিস্ময়ে শুরু হয় শিলাবৃষ্টি। তারপর অদ্ভুত বিস্ময় শুরু হয় কি? শিলাবৃষ্টি। ওকে, আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। আই ওয়াজ আমি ছিলাম, ওয়াজ মানে কি? থাকা, ছিলাম। দেন তখন, আমি তখন ছিলাম স্টাডিং পড়াশোনা করছিলাম ফর অ্যান MA, MA কি? মাস্টার্স, তাই না? ওকে, মাস্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি while also working as a part-time journalist. while মানে যখন, also অর্থ তাছাড়া, while যখন, also তাছাড়া, working কাজ করছিলাম। তো আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে MA পড়ছিলাম। আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে MA পড়ছিলাম এবং পাশাপাশি সাংবাদিকতার কাজও করতাম। তাহলে কি বলতেছে? আই ওয়াজ, ওয়াজ অর্থ ছিলাম, দেন মানে তখন, স্টাডি মানে পড়াশোনা করা, ফর অর্থ জন্য, অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। হোয়াইল যখন, হোয়াইল অর্থ কি? যখন বা কখন, অলসো মানে তাছাড়া, ওয়ার্কিং মানে কাজ করা, অ্যাজ মানে হিসেবে বা যেহেতু, অ্যাজ অর্থ কি? হিসেবে বা যেহেতু, পার্ট টাইম জার্নালিস্ট। এবং কি হচ্ছে? আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে MA পড়ছিলাম এবং পাশাপাশি একটি পত্রিকায় সাংবাদিকতাও করছিলাম, সাংবাদিকতার কাজও করতাম। হোয়েন যখন, দ্য হেলস্টর্ম ব্রক যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল, যখন শিলাবৃষ্টি শুরু হয়, আই ওয়াজ ইন আ লাইব্রেরি আমি একটি লাইব্রেরিতে অবস্থান করছিলাম। সো এখানে দেখো হোয়েন যখন, হোয়েন অর্থ কি? যখন। দ্য হেলস্টর্ম, দেখো হেলস্টর্ম অর্থ কি? শিলাবৃষ্টি। হেলস্টর্ম অর্থ কি? শিলাবৃষ্টি। ব্রক অর্থ কি? শুরু হওয়া। ব্যাপারটা হচ্ছে এমন, এই ব্রেক মানে ভাঙা, BREAK, ব্রেক মানে ভাঙা, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রক, ভাঙা। তো এটা মানে ব্যাপারটা হচ্ছে এমন যে বরফের টুকরাগুলো ভেঙে ভেঙে পড়ছিল। তো এরকম আমরা এটাকে যখন অর্থ করব তখন হবে কি? হোয়েন দ্য হেলস্টর্ম ব্রক যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল, আই ওয়াজ আমি ছিলাম, ওয়াজ অর্থ কি? ছিলাম, ইন আ লাইব্রেরি যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল তখন আমি একটি লাইব্রেরিতে অবস্থান করছিলাম। আই হ্যাড প্ল্যান্ড, প্ল্যান অর্থ পরিকল্পনা করা, প্ল্যান অর্থ কি? পরিকল্পনা করা। আর এখানে প্ল্যানের কোন ফর্ম আছে? দেখো প্ল্যানের পাস্ট ফর্ম আছে। তাহলে আই হ্যাড প্ল্যান্ড আমি পরিকল্পনা করেছিলাম বা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু স্টে লেট আমি দেরি করে বের হব। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বা আমি পরিকল্পনা করেছিলাম যে আমি ওখানে অনেক দেরি করে বের হব। এখানে স্টে লেট, স্টে লেট মানে কি? স্টে মানে কি? অবস্থান করা। তো আমি ওখানে অনেক সময় ধরে অবস্থান করব, বা তুমি এক কথায় বলতে পারো যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সেখানে অনেক সময় অবস্থান করব বা আমি অনেক দেরিতে বের হব। বাট দ্য আনসিজনাল ওয়েদার, আনসিজনাল মানে কি? অস্বাভাবিক। আনসিজনাল মানে কি? অস্বাভাবিক। সিজনাল অর্থ কি? সিজনে মানে যেমন বৃষ্টি সিজনে বৃষ্টি হওয়া, রোদের সিজনে হচ্ছে তোমার গরমের সিজনে গরম পড়া। তো এইখানে আনসিজনাল মানে কি? অস্বাভাবিক, মানে আবহাওয়াটা অস্বাভাবিক। সো এখানে বলতেছে বাট কিন্তু দ্য আনসিজনাল ওয়েদার, কিন্তু এই অস্বাভাবিক হচ্ছে আবহাওয়া লেড টু চেঞ্জ অফ মাইন্ড, লেড টু চেঞ্জ, লেড মানে কি? কোনো কিছু কি করা? নেতৃত্ব দেওয়া। লেড নেতৃত্ব দিয়েছিল টু চেঞ্জ একটা পরিবর্তন অফ মাইন্ড আমার মনের, অ্যান্ড আই কি হয়? কিন্তু এই অস্বাভাবিক আবহাওয়া আমার মনকে পরিবর্তন করে দেয়, কিন্তু এই অস্বাভাবিক আবহাওয়া আমার মনকে পরিবর্তন করে দেয়। অ্যান্ড এবং আই ডিসাইডেড টু লিভ এবং আমি হচ্ছে তোমার সিদ্ধান্ত নিয়ে চলে যাওয়ার। কিন্তু এই অস্বাভাবিক হচ্ছে আবহাওয়া আমার মনকে পরিবর্তন করে দেয় এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, চলে যাওয়ার পরিকল্পনা করি। আই ওয়াজ ওয়ান মাই ওয়ে ব্যাক টু মাই রুম আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে। আই ওয়াজ আমি ছিলাম, ওয়ান হচ্ছে একটা প্রিপোজিশন, এখানে আই ওয়াজ ওয়ান, এখানে ওয়াজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আবার অক্সিলারি ভার্ব। সো আই ওয়াজ ওয়ান মাই ওয়ে, মাই মানে আমার, ওয়ান মাই ওয়ে, হ্যাঁ আমি আমার কি ওয়ান মাই ওয়ে ব্যাক টু মাই রুম আমি আমার রুমে যখন ফেরত যাচ্ছিলাম, ফেরত যাওয়ার পথে ওয়ান অ্যান ইম্পালস, ইম্পালস অর্থ কি? হঠাৎ করে, সাডেনলি বলতে পারো, ইনস্ট্যান্টলি বলতে পারো। সো এইখানে ওয়ান অ্যান ইম্পালস অর্থ কি? ওয়ান অ্যান ইম্পালস মানে কি? হঠাৎ করে। তো আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে, হ্যাঁ আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে হঠাৎ করে আই চেঞ্জড ডিরেকশন আমি দিক পরিবর্তন করি, অ্যান্ড ড্রপড ইন অন আ ফ্রেন্ডস আমি আমার এক বন্ধুর বাসায় চলে যাই। কি হয়? হঠাৎ আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে হঠাৎ করে আমি সিদ্ধান্ত নেই এবং আমার বন্ধুর বাসায় চলে যাই, দিক পরিবর্তন করি এবং আমার বন্ধুর বাসায় চলে যাই। এখানে ড্রপ মানে কি?
ড্রপ মানে নামা, ড্রপ মানে কি কোথাও নামা বা কোথাও অবস্থান করা। তুমি কোথাও যাচ্ছ, হঠাৎ করে এক জায়গায় দাঁড়াইছো, এটা হচ্ছে ড্রপ বলা যায়। তুমি বাসে যাচ্ছ, তুমি যখন হচ্ছে বাসের হেল্পারকে বলতে পারবে মামা ড্রপ মি প্লিজ। ড্রপ মানে হচ্ছে নামা, বাস থেকে নামা বা কোনো গাড়ি থেকে নামা। তো আমি ওই ড্রপ করেছিলাম, মানে বন্ধুর বাসা অবস্থা একটু কিছু সময়ের জন্য নেমেছিলাম এরকম আর কি। সো ডিরেকশন মানে কি, ডিরেকশন মানে কি, আমি যে ডিরেকশন বলছে এখানে কি বোঝায়, যে আমার হচ্ছে তোমার পরিচালনার যে পথ, যে রাস্তায় আমি যাচ্ছিলাম, যে পরিচালনা করছিলাম বাসায় যাওয়ার জন্য, সেটার পরিবর্তন করে ফেলি। তাহলে আই চেঞ্জ অর্থ কি পরিবর্তন করা, আই মানে আমি, চেঞ্জ মানে পরিবর্তন করেছিলাম, ডিরেকশন মানে কি আমার অবস্থান বা আমার লক্ষ্য। এখানে ডিরেকশন বলতে লক্ষ্য বোঝাচ্ছে। তাহলে কি আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে হঠাৎ করে আমি আমার দিক পরিবর্তন করি, ডিরেকশন অর্থ দিক, আমি আমার দিক পরিবর্তন করি অ্যান্ড ড্রপ ইন ওয়ান আ ফ্রেন্ড, এবং এক বন্ধুর বাসায় যাই। তারপর কি বলতেছে, বাট কিন্তু দ্য ওয়েদার কন্টিনিউড টু ওরসেন। ওরসেন অর্থ কি খারাপ হওয়া, ওরসেন অর্থ খারাপ হয়, যে ওরসেন, ওরসেন অর্থ কি খারাপ হওয়া। বাট কিন্তু দ্য ওয়েদার, কিন্তু আবহাওয়া, কন্টিনিউড টু ওরসেন, কিন্তু আবহাওয়া খারাপ হতে থাকে আস্তে আস্তে। অ্যাজ হিসেবে বা যেহেতু, উই ওয়ার চ্যাটিং, যখন আমরা গল্প করছিলাম, তো আমরা যখন গল্প করছিলাম তখন আবহাওয়া আরও খারাপ হতে থাকে, খারাপ হচ্ছিল। সো আফটার আ ফিউ মিনিটস, তাই কিছুক্ষণ পরে, আফটার আ ফিউ মিনিটস অর্থ কি কিছুক্ষণ পরে, আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নেই, টু হ্যাড এ স্ট্রেট ব্যাক বাই আ রুট দ্যাট আই রিয়ালি হ্যাড অকেশন টু টেক। মানে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ডিসাইড অর্থ কি সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, টু হেড স্ট্রেট মানে সোজা, স্ট্রেট অর্থ কি সোজা, স্ট্রেট, ব্যাক মানে ফিরে যাওয়া, ব্যাক অর্থ ফিরে যাওয়া, বাই আর রুট মানে তাই আমি হঠাৎ করে, তার কিছু সময় পরে, হ্যাঁ কিছু মুহূর্তের পরে, কিছু সময় পরে আমি সিদ্ধান্ত নেই সোজা বাড়ি চলে যাওয়ার জন্য, এবং এমন একটা রাস্তা নেই যেটা আমি সচরাচর খুব কমই ব্যবহার করি, সম্ভবত খুব কি সাধারণত আমি খুব কমই ব্যবহার করেছি, এমন একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করি। তো আমরা আজকের হচ্ছে এই অংশটুকু শিখলাম, দুটো প্যারা। দেন আমরা কালকের ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী প্যারা নিয়ে আলোচনা হবে। পরবর্তী ভিডিওটা, আসলে ভিডিও সাইজটা অনেক বড় হলে তুমিও বোরিং হয়ে যাবা, যেটা তোমার জন্য একদম খুবই কষ্টদায়ক হয়ে যাবে পড়া। সো প্লিজ মনোযোগের সাথে ক্লাসগুলো করবে এবং ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টি দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুরো ক্লাসটা তোমার কাছে যদি ভালো লাগে তাহলে তুমি একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো, আর তুমি কতজন বন্ধুর কাছে শেয়ার করেছো সেটা প্লিজ একটু কষ্ট করে কমেন্টে লেখো, একটা লাইক দিও ভিডিওতে। আর তুমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। কোন গ্রামার টপিক নিয়ে ভিডিও ছাড়বো, কোন গ্রামার টপিক নিয়ে ক্লাস তৈরি করব সেটা একটু প্লিজ কষ্ট করে জানিয়ে দাও কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।